মর্নিং। আজকে হচ্ছে সানডে, তো সানডের জন্য এই যে কচুরি কিনে নিয়ে চলে এসছে। আমি আর থালা নিইনি। ছেলের আজকে যেহেতু স্কুল আছে, স্কুল বলতে কি ওদের আমি কালকে ভিডিও আপলোড করেছি, তো ওদের হচ্ছে স্কুলে অ্যানুয়াল ফেস্টিভ আছে, দুদিন ধরে হচ্ছে, কালকে হয়েছে আজকেও হবে, আজকে প্রাইজ দেবে আর কি। তো ওই জন্য ও চলে গেছে খেয়ে দে। আর মেয়েও খাচ্ছে, খেতে খেতে ভিডিও করে দিচ্ছে, আর আমি এই যে খাচ্ছি। আর তোমাদের দাদা গেছে, আর আমি একগাল খাই। আজকে দেরি হয়ে গেছে, 9:15। দেরি কিছু না, সানডে বাজার, কোনো প্রবলেম নেই, তাই তো? হ্যাঁ, যত দেরি হবে যায় আসে না। তো গেছে, ছেলেকে চাপতে আর আসার সময় বাজার করে নিয়ে আসবে। তারপর কী কী রান্না করছি না করছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো। চলো এখন আমি খেয়ে নিই। কি করছেন? এই তো কাটাকুটি করছি। এখন কটা বাজে? 11:30। 11:30 বাজে। আজকে কিন্তু আমি এসে গেছি তাড়াতাড়ি। হ্যাঁ, আজকে আমি দেরি করে হ্যাঁ, আমি 10টায় এসে গেছি আজকে। আজকে তাড়াতাড়ি বাজার হয়ে গেছে। একটুখানি ফোনটা ঘাঁটছিল। হ্যাঁ, এই মাছের আলু কেটে নিচ্ছি। হুম, আর আজকে এনেছে মেথি শাক, মেথি শাক ভাজবো। আর মাছ, কি মাছ এনেছে? ওই কাটাপোনা নিয়ে এসেছি 2 পিস বাপির জন্য। আচ্ছা, আর সব মাছ এনেছি 2 রকম। ধুয়ে এরপরে তারপরে দেখাচ্ছি। আর সবজি এনেছি। হ্যাঁ, অনেকদিন পর সবজির দাম একটু কমেছে। বুঝেছি। এই শীতকালে একটু কমে। কড়াইশুঁটি কত হয়েছে বলো তো? কত? 120 টাকা কিলো। আর একটু কমলে খাবো। বলে আর একটু কমলে খাবো। আর একটু কমলে আর একটু কমা মানে কি লাগবে তো না, কচুরি খেতে গেলে ওটাই তো বলছি, 1 কিলো কড়াইশুঁটি লাগবে। সেইটাই যে তাই। তরকারিতে তো আমরা খাই না সেরকম, হ্যাঁ, ওই জন্য আর একটু তরকারিতে কমলে খেলে সেটাই। তাহলে না একটু নিয়ে আসি 200-250, হ্যাঁ, তাই না? আর অনেকটা কচুরি করতে লাগবে তো, অনেক হ্যাঁ, মানুষ। 6 জন লোক। হ্যাঁ, আর একটু ইয়ে করলে কমবে। তো চলো আমি এখন হ্যাঁ। কাটাকুটি করি। তা মাছ টাছগুলো আমি ধুয়ে দিই। মাছগুলো ধুয়ে দাও, ছেলে তো বেরিয়ে গেছে। হ্যাঁ, ওকে আবার আনতে হবে। আজকে আবার রবিবারও আনা না দুটোর সময়, ডিউটি। ও ছেলে বলে 2টোর সময় 2টোর সময় যাবো। ফোন করতে ফোন করতে বলেছি। ঠিক আছে, চলো আমি সব ধুয়ে টুয়ে নিয়ে 11টা আমি বাজতে একটু যাই। কাটাকুটি করে নিই, হ্যাঁ, তারপরে আবার দেখো। এই যে মাছগুলো ধুয়ে নিয়েছে, দেখিয়ে দাও। এই 2 পিস কাটাবো না, আজকে হবে। ওটা তোমার বাবার জন্য, মাংস হ্যাঁ। খায় না তো। আর এই যে ভোলা মাছ, এটা হচ্ছে ছোট্ট আর মাছ। কেউ খায় না ঘরে, আমি খাই। আমার জন্য এটা যথেষ্ট, বলো? হ্যাঁ, আমার জন্য এটা যথেষ্ট। কেউ খায় না এটা। আজ পেলাম টাটকা একদম, কোনো ছাল ওঠানি কিচ্ছু নেই, দেখো পরিষ্কার মাছটা। আর এই তো চিকেন আছে, আর গিলেমেটে আছে, ওটা আমার কাটা হয়নি। গিলেমেটে আছে। হ্যাঁ। তো চলো আমি দাদি চান করে নিই। হ্যাঁ, হ্যাঁ, নিয়ে আর কতদূর কি হলো রান্না বান্না? এই তো মেথি শাক ভাজা হয়ে গেছে, মাছের শাক হয়ে গেছে, আর মাংসটা করবো, আলুটা ভাজছি। কটা বাজে জানো তো? মানে হ্যাঁ, আগে বলো আমি কটা এসছি। না, ও ঠিক আছে। আবার তো ছেলে স্কুলে যাবে বলছো। মেয়ের স্নান হয়নি এখনো, তোমার হয়নি, কে খাবে? আর ছেলে স্কুলে হ্যাঁ, কি আছে? তুমি খাবে? আমি খাবো। হ্যাঁ, তুমি খেয়ে নেবে। এই তো এটা হয়ে গেলে মাংসটা বসে দিতে আর একটার মধ্যে হয়ে যাবে। দাদার একটু খেতে দেরি হবে। কার? দাদা, হ্যাঁ, ও হবে। আর আমিও তো চান করিনি এখন কিছু না। তো চলো করো, চল রান্না করে নিই, তারপর খাওয়ার সময় দেখা হবে। খাবার খাবো। তো দেখো বসে গেছি খেতে। আজকে অনেক লেট হয়ে গেছে, অনেক লেট। একটা প্রায় 40 হতে যায়, মানে 35 আর কি। তো এই যে মেয়েকে আমি ভাত বেড়ে দিচ্ছি, তোর দেখ কতটা ভাত বেড়ে নিচ্ছি। তো মেয়েকে দিয়ে দিচ্ছি, ওর তো খিদে পেয়ে গেছে। আর ছেলে তো আজ স্কুলেই খেয়ে নেবে। হ্যাঁ, এসে খাবেও, 3টে 3:30 সময় এসে আবার একটু খাবে বলেছে। তো মেয়েকে খাইয়ে দিই, দিয়ে তারপর আমি খাবো। আর তোর বাবা চান হয়ে গেছে, তাই তো? করছে মনে বেরোবে। তো ও আসলে তারপর আমি খাচ্ছি। আজ একটু লেট হয়ে গেছে। মাংসটা দেখিয়ে দিই আজকে মেনুতে। এই যে বাবা সবে ধোয়া উঠছে। আরে কত ধোয়া। হ্যাঁ, আর এই যে মেথি শাক, না এটা মাছ আছে, মাছটা দেখি দে এইটা। আর এদিকে দাঁড়া, মেথি শাকটা দেখিয়ে দিই। এই যে এই হচ্ছে মেথি শাক। এটা অনেকদিন পর করলে। এটা মানে এই শীতের আর কি প্রথম খাচ্ছি। মেথি শাক ভাজাটা আমার দারুণ লাগে। আগে খেতাম না, কিন্তু এখন খাই। মনু খাস? না, মনু কিছু খাই না। ও এই সপ্তাহে একদিন ভাত খাবে, বা যেদিন মাংস খাবো সেদিন ভাত খাবে, তার আগে খায় না। তো চলো ওকে আমি খাইয়ে দিই, আর তারপরে আবার পরে দেখা হচ্ছে।
তো দেখো দুপুরের খাওয়া দাওয়ার পর আমি চলে গেছিলাম ছেলেদের স্কুলে, মানে ছেলের স্কুলে আজকে দ্বিতীয় দিন ছিল ফাংশানের জন্য, এই যে গান হচ্ছিল। তো তারপরে মেয়ে আর আমি গেছিলাম, আর ছেলে আগেই চলে গেছিলো। তারপরে একটু ওখানটায় একটু খাওয়া দাওয়া করেছিলাম, ফুচকা টুচকা খেয়েছিলাম। আর ওই যে স্টল দিয়েছিল সব জামা কাপড়, ব্যাগ, অনেক কিছু, কৌটো, সিটি গোল্ড, অনেক কিছু দিয়েছিল আর কি। সেগুলো একটু ঘুরে দেখলাম। দেখ কিরকম বদমাইশ, কি খাবে এখন ঠিক কথা, নিজে পিৎজা খাচ্ছে, সারাদিনে কত কিছু কিনে খাচ্ছে। আচ্ছা না, একটু জুম করে করে তোল না রে মুনু। আস্তে আস্তে যাতে লোকে দেখতে পায় সেরকমভাবে ঘোরাও।